আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু বারদি লোকনাথ বাবার আশ্রম আইয়া আপনারা রুম কিরকম লইবা এবং প্রসাদ কিরকম খাইবা আরো দেখাইমু পুরা মন্দিরটা ঘুরিয়া। হেই হোয়াটসঅ্যাপ গাইস কিতা খবর আছেন নিকল বালা আশা তো করি আপনারা অকল আছেন বালা। তো গাইস নতুন আরেকটা ভিডিও লিয়েছি আমি অসীম আর আপনারা দেখরা অসীম দাস ব্লগ। এই মুহূর্তে আমি আছি শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম বারদি। 40 জনের একটা টিম লইয়া কিন্তু আমরা আইছিলাম লোকনাথ বাবার আশ্রম। যদিও আমরা যাইতাম আসলাম দিনাজপুর কান্তজি মন্দিরও, দেশের তেলের সংকট থাকার কারণে কিন্তু আমরা কান্তজি মন্দিরও যাইতে পারছিলাম না। পরে সবার মতামত লইয়া আমরা লোকনাথ বাবার মন্দিরও আইতে সক্ষম হয়েছি। লোকনাথ বাবার আশ্রম আইয়া আমরা প্রথমে একটা রুম লইলাম। লোকনাথ বাবার আশ্রম আইয়া রুম লওয়ার উদ্দেশ্যটা হইল গিয়া ব্যাগ ট্যাগ যাতে একটু সেফে রাখা যায় এবং মাঝে মধ্যে যাতে একটু রেস্ট নেওয়া যায়। মানে ভাড়া বলতে ঘন্টা সিস্টেম না, ঘন্টা সিস্টেম না, যখনই ঢুকবেন পরদিন সকাল 10টা পর্যন্ত স্টে করতে পারবেন। কত টাকা হইব? ওই যে ধরেন আছে এক্সট্রা আছে 800 টাকা, সেগুলো টাইলস করা নতুন রুম, আবার আছে 600 টাকা, হ্যাঁ, আবার আছে 2000 টাকায় পাশেগুলো এসি রুম, আবার আছে হল রুম 400 টাকা আলাদা নিলে, যৌথভাবে থাকলে 200 টাকা। যৌথভাবে যদি আপনারা থাকেন 5 জন 4 জন আর সারাদিন ছেলেদের সাথে তাহলে 200 টাকা। এমনিতে নরমালি যদি আমি 3-4 ঘন্টা লাগে 1 ঘন্টা থাকলে যে ভাড়া, কাল সকাল 10টা পর্যন্ত থাকলে একই ভাড়া। ফাইনালি কিন্তু আমরা রুম লই লিছি আর আমরা রুমের নাম্বার হইল গিয়া 301। যেহেতু আমরা মানুষ বেশি এর কারণে আমরা আলাদা আলাদা রুম না লইয়া ফ্ল্যাট একটা রুম লই লিছি। রুমের মাঝে ব্যাগ তৈয়া সানটান করিয়া এখন আমরা আইছি ঠাকুরের সামনে মোমবাতি আর আগরবাতি জ্বালাই দেওয়ার লাগি। আর ও মন্দিরটা হইল গিয়া লোকনাথ বাবার মেইন মন্দির। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত আইন ও মন্দিরের মাঝে। আর ও হইল গিয়া আমরা সবার প্রিয় মহাদেব। দেখলে মনে হয় স্বয়ং মহাদেব বই রইছেন ফুরকির মাঝে। আর ও মন্দিরটা হইল গিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির। লোকনাথ ব্রহ্মচারী বাবা 1890 সালের 1 জুন 29 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ নারায়ণগঞ্জের বারদি আশ্রমে সমাধি গ্রহণ করছিল। আর ও মন্দিরটা হইল গিয়া শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রধান শিষ্য হইলা জানকীনাথ ব্রহ্মচারী 1318 বঙ্গাব্দ 29 চৈত্র সমাধি লাভ করছিল। সকালের বাল্যভোগ খাওয়া লাগিয়া কিন্তু এখন আমরা টিকিট লইলাম। টিকিট জন প্রতি হইল গিয়া মাত্র 60 টাকা। টিকিট লওয়ার পরে ওরকম সিরিয়াল মেনটেন করিয়া কিন্তু প্রসাদ খাওয়া যাওয়া লাগে। রুমের ভিতরে ঢুকার আগে টিকিটটা জমা দিয়া রুমে ঢুকা লাগে। আর ও বিশাল হল রুমের মাঝে কিন্তু আমরা প্রসাদ খাইমু। ফাইনালি কিন্তু আমরা প্রসাদ খানিত বইছি। আর প্রসাদও আমরা দিছইন আলু ভর্তা এবং ডাইল আর অন্য। আর সবচেয়ে মজার বিষয় হইল গিয়া যেহেতু আমি এর আগে একবার আইছি, তারা এই জায়গার ডাইলটা কিন্তু সেরা, মানে এক কথায় ডাইলটা কিন্তু সেরা। যারা এর আগে খাইছইন শুধু তারা কইতে পারবা ডাইলটা কেমন। এখন আমরা দর্শন করবো শ্রী শ্রী মহাশ্মশান ঘাট ও কালী মন্দির। আর ওটা হইল গিয়া শ্রী শ্রী মহাশ্মশান ঘাট আর ওটা হইল গিয়া স্নানঘর। আর ও স্নানঘরের মাঝে মিথো মাইসর সে স্নান করানি হয়। আর ওটা হইল গিয়া দাহ করার চুলা। বারদি শ্মশান ঘাটও দাহ করার লাগিয়া 2টা চুলা আছে। আর ওটা হইল গিয়া কালী মন্দির। কালী মায়ের মুখটা খুবই সুন্দর এবং খুবই মায়াবী লাগে। আর ও মন্দিরটা হইল শিব মন্দির। আর শিব ঠাকুরকে দেখলে মনে হয় স্বয়ং বই রইছইন। কালী মন্দিরের সামনে আছে অনেক বড় একটা শিবলিঙ্গ। ও গাছের মাঝে সুতা বান্ধিলে মনের সব আশা পূর্ণ হয়। ও বিশ্বাস নিয়ে কিন্তু অনেকে ও গাছের মাঝে সুতা বান্ধয়। আর ও মন্দিরটা হইল গিয়া শ্রী শ্রী দীননাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। তাই নাসলা বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক, মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী চরণে আশ্রিত ভক্ত। আর এখন আপনারা দেখাইমু দুর্গা মায়ের মন্দির। দুর্গা মায়ের মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর দুর্গা মায়ের মন্দিরের প্রতিটা কারুকাজ কিন্তু খুবই সুন্দর। আর ও ওই লোকে আমরা দুর্গা মা। দুর্গা মন্দিরও আসেন শ্রী শ্রী গোয়ালিনী মা গুসাই মা। তিনি পূর্ব জন্মে ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার গর্ভধারিণী জননী কমলা দেবী। আর তাই নইলা আচার্য গুরু শ্রীমদ ভগবান গাঙ্গুলি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রথম গুরুদেব। আর তাই নইলা মহাযোগী গুরু মহাত্মা তৈলগ্ন স্বামী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দ্বিতীয় গুরুদেব। আর তাই নইলা শ্রীমদ বেনিমাধব ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার গুরুভাই। লোকনাথ বাবার আশ্রম এমন একটা জায়গা যে জায়গার মাঝে মোটামুটি সব ধর্মের মানুষ আইন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম অনেক বড় একটা শপ আছে, যে শপ থেকে আপনারা পূজার অনেক জিনিসপত্র কিনতে পারবা। আর ওই জায়গার মাঝে শ্রী শ্রী শনিদেবের পূজা করা হয়। আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই এটা কমেন্টস করে জানাইবা। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।